হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের 108 থেকে 112 পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। 1 নম্বরে আছে কেমন মাটি থেকে মূর্তি তৈরি হয়। প্রথমে মাটি তৈরি করতে হবে যাতে পোড়ালেও ফেটে না যায়। কি কি মিশিয়ে মাটি তৈরি করতে হবে এবং কোন মাটি কতক্ষণ পোড়াতে হবে সেগুলো ভালোভাবে জানতে হবে। 2 নম্বর প্রশ্ন, কোন জেলার পোড়ামাটির জিনিস বিখ্যাত? বাঁকুড়া। 109 নম্বর পাতায় একটা ছক দেওয়া আছে। প্রথমে আছে কি কাজ করতে লাগে, কি কি বিষয়ের জ্ঞানের প্রয়োজন। প্রথমেই 1 নম্বরে আছে পোড়ামাটির পুতুল। কোন মাটি কতক্ষণ পোড়াতে হবে সেটা জানতে হবে যাতে পুতুল ফেটে না যায়। পাথর বা কাঠের কাজ, আগে নকশা করতে হবে, তারপর নানা রকম যন্ত্রপাতি দিয়ে খোদাই করতে হবে। ডোকরার কাজে জানতে হবে মৌচাকের মোম দিয়ে প্রথমে একটা ছাঁচ বানাতে হবে, এরপর ধাতু গলিয়ে ছাঁচে ঢেলে মূর্তি বানাতে হয়। এই ছকের উত্তরগুলো মুখস্থ করে রাখবে, কারণ প্রশ্নগুলো এভাবেও দিতে পারে যে পোড়া মাটির পুতুল তৈরি করতে কি কি বিষয়ের জ্ঞানের প্রয়োজন, ডোকরার কাজ করতে গেলে কি কি বিষয়ের জ্ঞানের প্রয়োজন, এভাবে প্রশ্ন আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জ কি কি ধাতু দিয়ে তৈরি? তামা ও টিন। 4 নম্বর প্রশ্ন, বেতের জিনিস বানাতে গেলে কি কি বিষয়ের জ্ঞান প্রয়োজন? প্রথমে বেতকে বাঁকাতে হয়, বেত জুড়তে হয়, তারপর পালিশ করতে হয়। কোন বেত কতটা বেঁকবে সেটাও জানতে হবে। আবার কাঁচা বেতকে আগুনে গরম করে বাঁকানোর সময় কতটা তাপ লাগবে তাও জানতে হবে। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথাকার পৌষ মেলা বিখ্যাত? শান্তিনিকেতন। 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো। বাউল গান। বাউল গান হলো গ্রাম বাংলার এক বিশেষ লোকসঙ্গীত। এই গান গ্রামের মানুষেরা গায়। সাধারণ সুরের সঙ্গে একতারা, দোতারা এবং খমক ও ডুগি বাজিয়ে এই গান গাওয়া হয়। লালন ফকির হলেন বাউল গানের শ্রেষ্ঠ সাধক। 7 নম্বর প্রশ্ন, খাঁচার ভিতর গানটি কার? লালন ফকিরের। 8 নম্বরে একটা টিকা আছে লালন ফকির। লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল। তিনি আনুমানিক 1774 সালে বাংলাদেশের ঝিনাইদহ অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি কোনো নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী ছিলেন না। তার কাছে আল্লাহ, হরি, রাম, রহিমের আসন ছিল সমান। তিনি মানুষের মধ্যে মিলনের বাণী প্রচার করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কথা বলেছেন, লিখেছেন। তার বিখ্যাত কিছু গানের মধ্যে রয়েছে সব লোকে কয় লালন কি জাত সংসারে, মিলন হবে কত দিনে, খাঁচার ভিতর অচিন পাখি ইত্যাদি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে। আর চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও।